আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার, জুমা মোবারক। তো আমরা ভাবলাম যে শুক্রবার দিন কোথা খাইতে যাই। তো জুমার নামাজ পড়ার পর শেষ করে আমার বন্ধু বললো চলো ভাবির মোড়ে খাইতে যাই। অবশ্য আমরা ভাবির মোড়ে চলে আসছি। এটা ভাবির মোড়ে রাবার ড্রাম ব্রিজ, রাবার ড্রামের উপর আমরা আছি। অবশেষে আমাদের খাওয়া হয়ে গেলো। আর আমি বাসায় বের হচ্ছি, দেখতেছি। তারপর আমি আমার জুতাগুলো পরে নিলাম। আর আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছিল। তো বাইরে এসে দেখতেছি বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল। তো আমি গেটটা খুলতে গেলাম। গেটটা খোলার পর বাইরের দৃশ্য দেখলাম অনেক রোদ। তো এই রোদের মধ্যে যাইতে অনেক কষ্ট হবে অবশ্য। তো আমার বাসা থেকে বাইরে হলাম। এখানে দেখতেছি আমার 4-5টা বন্ধু দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা অবশ্য না, কিন্তু আমরা 4 জন যাব। তো অবশেষে আমার বন্ধু বাইক আনতে গেল, ওরা অন্য জায়গায় গেছিলো, বাইকটা আনতে গেল আর আমরা এখানে ওয়েট করতেছি। অবশেষে আমরা এই বন্ধু বাইকটা নিয়ে আসতেছে, এই যে বাইক নিয়ে আসছে। তো বাইকটা নিয়ে আসার পর আমরা চড়বো এখন। আর বাসায় অনেক এখানে গ্যাঞ্জাম লাগছে, তো আমরা ওইদিকে না দেখে আমরা আমার খাবারের যাই, খিদা লাগছে অনেক প্রচুর পরিমাণ। তো আমরা চললাম আস্তে আস্তে 3 জন একটা হিরো হন্ডার গাড়িকে, 4 জন চড়তে অনেক কষ্ট হয়। আর আমাকে অনেক সুন্দর লাগতেছিল সানগ্লাস পরে। তো আমি সানগ্লাস পরে উঠে নিলাম। তো রাস্তার মধ্যে রওনা দিলাম অবশ্য আমার বাসায় থেকে। তো মোটরসাইকেল আমাদের বন্ধু চালাচ্ছিল, সে অনেক স্মার্ট গাড়ি চালাতে, কিন্তু আমি গাড়ি চালাতে পারি, কিন্তু আমি পরে গাড়ি চালাবো। তো আমি আমার উপর ফোকাস রাখলাম। তো আমি চশমা পরে অনেক সুন্দর লাগতেছিল আমার চুলগুলো। আমার বন্ধু বলতেছে ওয়াও ওয়াও। তো অবশেষে আমরা এগুলো পরার পর অনেক দ্রুত যাচ্ছিল বাইকটা। আমি বললাম ওকে আস্তে চালা, কারণ আমাদের মরার ইচ্ছা নেই, কারণ আমরা এখন 4 জনে বিয়ে করি নেই। তো কিছুক্ষণ পর গেলাম। তো যার পর আমার চুলগুলো অনেক সুন্দর লাগতেছিল, চায়না, আর চেহারাটা অনেক সুন্দর আসতেছিল রোদের মধ্যে। তো অনেক রোদ করতেছিল অবশ্য। তো আমরা সঙ্গে বাজনার পার হয়ে গেলাম। তো বাজনার না, এটা হলো তোমার বানিয়াপাড়া পার হয়ে গেলাম। তো বানিয়াপাড়া রেল লাইন পার হয়ে আনতে একটু পর চলে আসলাম আমরা বানিয়াপাড়ার মোড়ে। তো বানিয়াপাড়া মোড়টা ফোকাস করলাম। তো বানিয়াপাড়া পার হওয়ার পর একটু আস্তে আস্তে বাইক চলতেছিল, কিন্তু আজকে রোদ অনেক পরিমাণ, রোদ শুক্রবার। তো রোদের ঝাপসা অনেক ছিল। আর এদিকে আস্তে আস্তে দেখতেছি গাড়ির তেল নাই। তো আমার বন্ধুকে বললাম বেটা গাড়িতে তেল নেই, আগে বললে কাঞ্চনঘাটে ঢুকে নিতাম। তো পরে দেখতেছি সে হালাহালি করতেছে আর আমি এটা ভিডিও করলাম আর হাসতেছে। তো অনেক ধাক্কাধাক্কি করার পরে স্ট্যান্ড নিল, সে পাম্পে যাচ্ছিল, কিন্তু অনেক হালাহালি করলাম, অনেক কষ্ট করলাম যে কোনো জায়গায় যাওয়ার আগে তাকে তেল নিতে হয়। ওকে 100 বার বললাম যে তেল আছে, বললো হ্যাঁ আসতে যাওয়া যাবে। তো এখানে যাইতে না আসতে এখানে মার্কেটে আসতে পর সে তেল আনতে গেল সামনে। আর আমরা হাঁটে হাঁটে যাচ্ছি, আগাচ্ছি, সে তেল নিয়ে এসে আমাদেরকে ড্রপ করবে। তো আমাকে সুন্দর লাগতেছিল আর আমি বারবার ভিডিও করতেছি। আর এরা 2 জন সামনে হলে আগাচ্ছে আর এদিকে রোদ, আমি রোদে হয়ে ছায়া যাচ্ছি। তো আমার ভাইস্তা তো অনেক খুশি যে আজকে ভাবির মোড়ে ভাবির মাংস খেতে যাবে, তার সাথে ভাবিকেও দেখবে। আর আমি আমার ফোনটা শুধু বারবার ফোকাস করতেছে আমার এদিকে। আর আমার বন্ধু বলতেছে যে চল ছবি তুলি, 2টা ছবি তুলি। আমি বললাম তুলো, ওকে সমস্যা নেই। এইদিকে আমি 2টা স্লো মোশন ভিডিও করে নিলাম, টিকটকে ছাড়বো। অবশ্য আমার টিকটক অ্যাকাউন্ট আছে। আর পিছনে তাকায় দেখে আমার বন্ধু চলে আসে। তো আমরা বাইকে চড়ে পড়লাম। বাইকে চড়তে দেখতেছি এক পর্যায়ে একটা মেয়ে চলে আসছিলো এখানে আমাদের সামনে। তো তাই আমার রাস্তার দিকে ফোকাস চলে গেছিলো। অবশ্যই আমরা বিরল চলে আসলাম। বিরলে আসেন তো একটু মোবাইলটা ভিডিও করতেছি, ফোকাস করতেছি। আর এক ভাই দৌড়ে যাচ্ছে, কী যে দেখা হয়েছে, কোন যে ছুরি মানুষ। তো আমরা বিরলে চলে আসলাম। বিরল যাচ্ছে, ঢুকতেছি। আমার বন্ধু বলতেছে তুই বাইকটা চালা, আমি চালাবো না। তো অবশ্যই এখানে একটা দোকানে দাঁড়া হইলাম একটু আগে। তো আবার তেলে আসলাম যে রিস্ক নেওয়া যাবে না, তাই আরও 100 টাকার তেল ঢুকে নে। তো অবশ্যই 100 টাকার অক্টেল নিব আমরা। তো কিছুক্ষণ ওয়েট করার পর তেল দিল আমাকে মামা। তো তেল ঢুকে নিলাম। তো এইদিকে আমার বন্ধু ভিডিও করতেছে চারিদিকে। আমি বললাম এই তুই আমার দিকে ভিডিও কর। আর আমি ক্যামেরার দিকে চলে গেলাম। আমি মোটর সাইকেলে বসে পড়লাম বাইক স্ট্যান্ডে। তো বসে পড়ে আমি বাইক চালাচ্ছি আর একজনকে ফোকাস দিলাম। তো অবশেষে আমরা ভাবি মোড় যাচ্ছি। তো ভাবি মোড় যাওয়ার পর কিছু ভয়েস করলাম যে ভাবির কাছে যাচ্ছে মাংস খেতে। আর বাচ্চাগুলো তো অনেক এক্সাইট যে ভাবির মোড়ে ভাবির মাংস খেতে যাবো। আরে সরি, ভাবির মাংস না, ভাবির হোটেলের মাংস। তো এইদিকে আমার বন্ধু পাকুড়ার এখানে দাঁড়াতে সিগারেট খাবে নাকি, একটা সিগারেট খোর বন্ধু আছে আমাদের। তো সে সিগারেট খাবে, তার জন্য সিগারেট নিলাম একটা ডারবি। আর আমরা তো সেন্টার ফুড খেলাম, আমরা সিগারেট খাই না, অনেক ভদ্র ছেলে আমরা। তো অবশেষে আমরা চলে আসি, আর কিছুক্ষণ বাকি আছে। তো বাইকটা এই রাস্তার অনেক সমস্যা, বেকার তেরা। আর এই দিকে ড্রাইভ করতে অনেক কষ্ট হয়। আর আমি হিরো হন্ডা গাড়ি চালাই না, বলতে গেলে আমি গাড়ি চালাই না, খুবই কম চালাই, কারণ আমার গাড়ি নেই। তো হবে ইনশাআল্লাহ কোনো একদিন বড় সড়ো গাড়ি নিব, স্বপ্ন আছে R15 নেওয়ার।
তবে হিরো হিন্ডা দিয়ে চললাম, তো যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আজকের ওয়েদারটা এত রোদ যে রোদের অনেক সুবিধা, অনেক রোদ দেখতে দেখতে কিন্তু আমরা ভাবি মোড় চলে আসলাম। এই যে ভাবির মোড়, এখানে 7-8টা হোটেল আছে। অবশ্যই আমরা যে হোটেলে ঢুকছিলাম অনেক ভালো খাবার ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো যে এখানে একটা এক্সাইট ব্যাপার। তো আমরা আসার সাথে সাথে 4-5টা হোটেল আমাদেরকে ডাকতেছে সামনে থেকে, বলছে এখানে আসো এখানে আসো। আমি ভাই কনফিউজে পড়ে গেছিলাম, যাবো কোথায় যাবো কোথায়। তো বেলি ভাবি হোটেলে 1 নম্বর ভাবি হোটেলে আমরা এখানে যাইতে চাইছিলাম, তো আমরা যাই নাই। এখানে এর আগে খাইছিলাম তো যাই নাই। তো বন্ধুকে বললাম এখানে যাবো না আজকে, এইদিকে খাবো। তো এখানে আসে অন্য হোটেলে হাত ধুলো আমার ভাইস্তা। তারপর আমি ফোকাস করলাম, আমি ভিডিওর মধ্যে আসতে পারতেছি না, কারণ আমার ভিডিওর মধ্যে আসার অ্যালাউড নাই। তারপরে অনেক অনেক বিভিন্ন জায়গায় আসতে হয়। তো ওইখানে সামনে মামা আমাদের পরিষ্কার করে দিচ্ছে টেবিলটা, আমার ভাইস্তা তো বসে গেছে এখানে, আর এখানে ফ্যান চলতেছে, অন্য জায়গায় আমাদেরকে গরম লাগতেছে। আর আশেপাশে অনেকজনে বসে খাচ্ছে, কারণ এখানে অনেক সুস্বাদু খাবার ভাবের হোটেলে, খাসির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস তো না, খাসি থেকে হাঁস থেকে শুরু করে বিভিন্ন রকমের মাংস আসছে। অবশ্যই আমাদের ভাত চলে আসলো। তো ভাত খাওয়ার পর আমি একটু ক্যামেরাটা ফোকাস করলাম, মামি বলতেছে না সরি ভাবি বলতেছে যে তোমাদের বাসা কোথায়, আমরা বললাম ত্যাগরা। তো বলতেছে ও ভালো, খাও কিছু লাগলে বলিও। আমি বললাম শুধু কি হাঁসের মাংস না অন্য কিছু আছে, বলতেছে আছে অন্যান্য, লেবু আছে, শসা আছে, ক্ষীরা আছে, অনেক ঝাল আছে, অনেক বিভিন্ন রকম খাবার আছে। তারপরে ভাজি দিল আমাদেরকে, পেঁয়াজের ভর্তা দিল, মরিচের ভর্তা, আদা রসুনের ভর্তা, যে জিরা মশলার ভর্তা, তো এইটুক দিল। তারপর আমি তো একটু এক্সাইট যে আমাকে শসা না দিলে আমি খাইতে পারি না, তো শসা লাগে। তার মধ্যে 4 প্লেট ভাত দিল, 4 প্লেট হাঁসের মাংস দিল, পরবর্তী আরও দিচ্ছিল। তো আমার বন্ধুকে বললাম কেমন তোর কী মজা হচ্ছে, বলতেছে হ্যাঁ ভালো হচ্ছে, অনেক সুন্দর টেস্ট খাবার। তো খাইলাম, খাওয়ার পর খাচ্ছি, আমার বন্ধু তো মাংস চিটতেছে আর আমার তো জিভা লাল পড়তেছে যে আমি খাবো কখন। ওরা চিটতেছে, আমি ভিডিও করতেছি, কারণ ওরা ভিডিও করতে পারে না, হালারা কিছু করতে পারে না, বেকার এরা মাংস চিটতেছে আর আমি চিটতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। তো আমিও একটা রাগ করে নিলাম যে আমিও চিরি। তো পরে আমি চিনলাম, জিভা লাল চলে আসছিলো, কিন্তু এখন ভিডিও করতে করতে আমার পানি চলে আসলো মুখে। তো আবার যাবো সামনের সপ্তাহে দেখি। কিন্তু খাইতে অনেক মজা, খাবারটা অনেক সুস্বাদু খাবার। তো ভাবতেছি শসা চলে আসলো, আর শসা ছাড়া আমি ভাত খাইতে পারি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ শসা খাইতে, লেবু আর শসা দিয়ে ভাত খেতে, এদিকে আমার ভাত শেষ হয়ে গেছে খাইতে খাইতে। পরে মাংস নাই, মাংস আবার দিতে বললাম। তো মাংসটা এক্সট্রা টাকা নেই, আমি বললাম সমস্যা নেই এক্সট্রা টাকা দিব। তো আমার বন্ধু আমাকে 3 হাতে ভাত তুলে দিল। তো ভাতটা অনেক টেস্ট ছিল। তো ভাতটা খাওয়ার পর মাংস একটু একটু করে দিল, 4 জনকে 4 ভাগ করে। তো মাংস খাওয়া শেষ, আমার প্রায় শেষ। আমার বন্ধু এদিকে খাচ্ছে, ওদের মাংস শেষ হচ্ছে না, আমার এই বন্ধু অনেক খাচ্ছে। তো ওরা বলতেছে তোর খাওয়া শেষ হচ্ছে না কেন, তুই তাড়াতাড়ি আমাদেরকে ভিডিও কর। আরে ভাই আমি কি ভিডিও করতে আসি নাকি তোদের, আমি তো খাইতে আসি। তো পরবর্তী আমার ভাত শেষ, তো আমি হাত ধুইতে যাবো চেষ্টা করতেছি, আর এদের খাওয়া শেষ। আরে মাংস বাঁচতেছে এখানে, কোনটা খাবো। আরে ভাই আমার তো পাতলা পায়খানা হয়ে গেছে, আমি তো সবগুলো খাইছি, তুই কোনটা খাবি, মানে তুই খা না, যে কোনো একটা খা। তারপর সে বাঁচতেছে এমন কোনটা খাবি খা, না বলতেছে কোনটা খাবো। পরবর্তীতে খাওয়ালো এমনভাবে নাটক করতেছে, মনে মাগি হয় হিজড়া। তো কী বলবো, আমি কিছু বলবো না। এদিকে এই বন্ধু বাস্তা ছিল, আমার ক্যামেরাতে দেখতে লাজুক ভাব, আর এদিকে ভাইস্তা তো সে খুশি যে চাচু আমাকে খেলতে আনেছে। আজকে ট্রিটটা ছিল আমার উপর, আজকে 1500 টাকা ভরে দিছে এরা 4 জন, মানে 3 জন আমি সহ 4 জন। তো এরা খাচ্ছে। পরে বিষয়টা আমি বলবো, অনেক খারাপ লাগছে আমাকে বিষয়টা, যে খুব কষ্ট পাইছি পরে তেল কেনার পর। অবশ্য আমাদের খাওয়া শেষ, পানি খাওয়া শেষ, এদিকে ভাত ডিজাইন নষ্ট হয়ে গেলো, আর আমি আমার বন্ধু আগালাম যে সামনে আমরা হাত ধোবো এখন। তো হাতটা ধুইতে গেলাম, ওকে বললাম ক্যামেরাটা ধর, ও ক্যামেরা ধরে না। তো অবশ্যই আমরা ক্যামেরার দিকে ফোকাস না করে ওকে বললাম যে ক্যামেরার দিকে ধর, ও ধরবে না। তারপর ওর হাতটা পরিষ্কার করলো, আমি আমারটা ধুইলাম, তারপর আমি একটু ক্যামেরাটা উল্টা করে আমার দিকে তুলবো আর কি, এটা ভাবতেছিলাম। পরে হ্যাঁ কিছুক্ষণ পর ভাজতে চলে আসলো, সাবানটা ওকে দিলাম, দেওয়ার পর আমি আমার দিকে নিলাম, একটু ভালো করে মাজলাম যে ময়লা না থাকে। কারণ খাইলাম হাঁসের মাংস, দাঁতে তো আটকে গেছে, আমার দাঁত তো 32 ফাঁক। তারপর পানের দোকানে আসলাম, পান খেলাম, ও বলতেছে আমাকেও দেওয়া, আমি একটু চুন লাগা বেটা তো লাগা। তো পান খাইতে গেলাম, এদিকে বন্ধু দেখতে সিগারেট ধরেছে, ও একাই সিগারেট খায়, আমরা খাই না, যায় ড্রাইভার। তারপর আমার এই বন্ধু চুন লাগাইতে চাচ্ছিলো, ও চুন লাগাইতে হয়তো বোটা সহ মারা দিল কাক করে। তো ও একটু বেশি করে খড় আর কি ওইগুলো খায়। পরবর্তীতে 7 আপ কিনতে যাবো, 7 আপের টাকা নেই আমাদের কাছে, টাকা শেষ হয়ে গেছে, কোনো ভাতের বিল দিতে অবশ্যই আমরা ব্রিজের ওপর আসলাম রাবার ড্রামের।
ভাবের মোড়ের উপরে। এখানে খাবারটা এত সুস্বাদু খাবার যে একবার আসবেন, দ্বিতীয়বার আবার আসতে যাবেন। তো আমরা পান খাওয়ার পর ছবি তুললাম, একটু ভিডিও করলাম। ভিডিও করার পর বাসার দিকে রওনা দিব ভাবতেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে যাওয়াটা আমাদেরকে ঠিক হবে। পরে না, দেখতেছি এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম। তো পরবর্তী দেখলাম যে এরা ভিডিও করতেছে, টিকটক করতেছে, আমি করতে পারতেছি না। আর এদিকে রাবার ড্রামের বিষয়ে আমি কিছু বলতেছিলাম যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। তারপরে ভাবলাম যে আমি না, এগুলো না করাই ভালো। তো পরবর্তী যে বললাম যে ভিডিওটা যে করব, ভিডিওটা কি ঠিক হচ্ছে। পরে এই ভাবির মোড়ের বিষয়ে কিছু না বললেই নয়, যে এখানে 8-9টা ভাবির মোড়ে হোটেল আছে, এখানে আসবেন। যারা যারা খান নাই তারা বিশেষ করে আসবেন, কারণ এখানে যে হাঁসের মাংসটা, এটা খুব সুস্বাদু একটা টেস্ট। এই টেস্টটার বিষয়ে যদি না কেউ জানেন তারা মিস করবেন ভাই। আসবেন, বিশেষ করে আসবেন, এখানে খাবেন। আর দৃশ্যটা অনেক সুন্দর। আবার ড্রামের ছবি তোলার জন্য, নিচে ছবি তোলার জন্য আসে, কিন্তু আমরা জানি না, রোদের জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, 4-5 মিনিটের মতন ছিলাম। এই 4-5 মিনিটে থাকে যে রোদটা ছিল, তখন শুক্রবার দিন ছিল। তো পরবর্তীতে ভাবলাম না, আমরা বাসায় চলে যাব। পরে আমি আমার ফোকাসটা করলাম আমার ক্যামেরার দিকে একটু। পরে ক্যামেরাটা বেকার হয়ে গেছিলো। পরে একটু কিছু বলতেছিলাম যে সবাই আসবেন এখানে, বিশেষ করে ভাবির মোড়ের হোটেলের সামনে সবাই খাওয়া দাওয়া করবেন, এবং আসলে একটা করে ভাবিকে দেখতে পাবেন। ভাবির সাথে আর 2টা শালি আছে, ভাবির হোটেলে মামা আছে, মামি আছে। সমস্যা নেই, আসবেন আপনারা। আর বিশেষ করে আসবেন না কেন, এখানে যে জিনিসগুলো আছে দেখার মতো মামা। 8টা-9টা হোটেল আছে, 8টা-9টা হোটেলের মধ্যে 1 নম্বর ভাবি হোটেলে আসবেন, যেখানে বিয়েতে দেওয়া আছে একটা পিক। এই হোটেলে বিশেষ করে আসবেন। এই হোটেলটা অনেক সুস্বাদু খাবার আছে, অনেক ভালো আইটেমের খাবার। হাঁসের মাংসটা পরিষ্কার হয়। আমরা আজকে ভুল হোটেলে ঢুকে পড়ছিলাম, কারণ দেখতেছিলাম একটা হোটেল বারবার খাইতে মন চায় না। তো পরবর্তীতে এই হোটেলে কেউ আসবেন না, আসবেন যাদের মন চায় আসবেন, কারণ এই হোটেলটা আমার মনে হয় অনেক ভালো। পরবর্তী আমাদের ভিডিও করা শেষ, আমরা বাইকে চললাম। যে 4জন চড়ার পর বাইক স্টার্ট দিল আমার বন্ধু। গাড়ি যা যাচ্ছে, যাইতে যেতে যেতে সমস্যা নেই, আমরা চলে আসছি, অনেক কাছে চলে আসছি। তো ভাবির মধ্যে চলে গেলাম। বাই বাই, টাটা, সি ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা একটু বেশি করে সবাই সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিবেন, আর আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।